নমস্কার দর্শক বন্ধু, এমকে নিউজকে যারা দেখছেন তাদেরকে হাজার কোটি প্রণাম। তো আজকে আমরা পূর্ব দমনিতে চলে এসেছি। তো আজকে আমরা কিছুটা এই মাধব স্যারের সাথে এসেছি আর কি। তো কিছু কোশ্চেন আছে, কোশ্চেনটা আগে জিজ্ঞেস করে নিই। তো স্যার, আপনি এখানে যে আসছেন, তো এইখানে মানে কি কাজের জন্য এসেছেন? এই ছেলে দুইটা চোখে দেখতে পায় না হঠাৎ করে। কোন ছেলে একটু এই যে সামনে আসবেন একটু। আপনার নাম কি একটু? শান্তনু রায়। শান্তনু রায়। হ্যাঁ, তো শান্তনু রায়ের সম্বন্ধে বলছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, শান্তনু রায়ের মানে কোথায় বলছি, এ হঠাৎ করে সাইকেল নিয়ে দমনি বাজারে যাইতেই ওইখানে হঠাৎ একটা গাড়ির আলো দেখেই একটা হাওয়ার মতন জিনিস লাগে, তারপরে আর কি ও মানে চোখে দেখতে পায় না। ও চোখে দেখতে পারে না, তারপরে আপনি আর কি যেটা আপনার কর্মে যেটা কবিরাজি যেটা করেন আর কি, সেটার দ্বারা আর কি আপনি তাকে চক্ষু দৃষ্টিটা অনেকটা ফিরিয়ে আসছে। অনেক মানে এখন পেশেন্ট এমন মানে কলেজে পড়ে, খুব গরিব লোক, অনেক টাকা পয়সা খরচ করছে, তার কাগজপাতি ডাক্তারি মতেই আছে, অনেক কষ্ট করছেন, তার মা বাবাও খুব গরিব লোক। আমি মানে সেটা দেখেও আমার নিজেরও একটা খুব খারাপ লাগছে। যাহাতক এই ছেলেটা স্কুল পড়ুয়া ছাত্র একজন, ও যাহাতক লাইফটা ফিরে পায়, দুই চক্ষু যাহাতক দেখতে পায়, এটা জনসাধারণের কাছে আমি এটাই আশীর্বাদ চাচ্ছি। ওর মানে যদি ফিরিয়ে দিতে পারি, এটা একটা ভগবানের তুল্য কাজ হবে। এই জন্য এর সঙ্গে আমি আছি এবং থাকবো। আমি এই চক্ষু যতটুকু আরাম পাইছে, অবশ্যই ও নিজেও কিছু বলবে যে ও অনেক জায়গার মধ্যে মানে চিকিৎসা করে কোনো ফল পায়নি। উনি তারপরে আমার সহায়তায় হয়েছে, তারপর আমি কিন্তু তার চিকিৎসা শুরু করছি। আজকে লাস্ট ওর একটা পূজা ছিল, এই ভোগা পূজাটা আমি করলাম কালী বিশ্বহরির জন্য। যদি উনি কালী বিশ্বহরির কাজ করলেই তাহলে পুরা দৃষ্টিটাও না আসতে পারে। এখন আপনার পেশেন্টের সঙ্গে কথা বলতে পারেন, ওর কতটুকু ভালো লাগে না লাগে। ঠিক আছে, তো আমরা জেনে নিচ্ছি। 1 মিনিট। তো আমি কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমি পেশেন্ট থেকে জানবো আগে। কেন কি এটা চমৎকার জিনিস যে ডাক্তারি ইলাজ করতে না পেরে, চক্ষুর অন্ধ মানে চক্ষুর যে দৃশ্যটা না আনতে পেরে তিনি কবিরাজ করে আর কি তিনি চক্ষুর দৃশ্যটা এনেছে। এটা কি সত্য না মিথ্যে? এটা কিছু সত্য। মানে আগে তো কিছু দেখতে পারতাম না। তারপর এই দাদুর ইসেতে এখন অনেকটা মানে দেখতে পারছো তো? তো তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে? হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়েছিলাম। কত বছর ধরে আপনার চোখে প্রবলেম এটা? এটা বেশি দিন না, এটা 7-8 মাস। 7-8 মাস আগে। তো আপনি ডাক্তারের কাছে কতদিন ধরে ঘোরাঘুরি করছেন? 7-8 মাস আগে মানে যখন হচ্ছে, তারপরে ডাক্তারের কাছে গেছিলাম। তারপর থেকে ওইখানকার চিকিৎসা করার পরে কিছুদিন ভালো ছিলাম, তারপর তো আবার যেমনকার জিনিস তেমন হয়েছে, কিছু দেখতে পাইনি। মানে আপনি ডাক্তারের কাছে গিয়েছেন ঠিকই, ডাক্তারের কাছে চিকিৎসা করেছেন, চিকিৎসা করার পরে কিছুটা ভালো হয়েছে, কিন্তু ভালো হওয়ার পরে আবার সেম ওই প্রবলেমটা দাঁড়িয়েছে, তাই তো? কিন্তু সঠিকভাবে মানে ওটা আপনার সুস্থ হয়নি, তাই তো? তো আপনি যে সুস্থ হন নাই, ঠিক আছে, কিন্তু আপনার কি ডাক্তারের কাছে গিয়েছেন সেটা কি কাগজপত্র আছে? হ্যাঁ, কাগজপত্র সবকিছু আছে। তো আপনি একটু কাগজপত্রটা নিয়ে আসেন, ঠিক আছে? ছেড়ে দিচ্ছি। তো যাই হোক, আপনার বাবা কোনটা? বাবা তো বাড়িতে নেই। আচ্ছা বাইরে। আচ্ছা, আপনার উনি কি হয়? জেঠু হয়। আচ্ছা, ঠিক আছে। আপনি কি পেশেন্টের জেঠু? হ্যাঁ, জেঠু। কি নাম জানি আমার না শান্তনু রায়। শান্তনু রায়। তো শান্তনু রায় আপনি জেঠু, তাই তো? তো শান্তনু রায়ের যে যাই হোক যেটা যে ট্রিটমেন্ট করছে, যেটা আমাদের মাধব স্যার যেটা করছে আর কি, যেটা কবিরাজ করে আর কি, সেটা কি একদম কি সত্য? সত্য, একদম সত্য। আচ্ছা। যাই হোক, তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখন বর্তমানে আমরা চলো দেখে নিচ্ছি যে কাগজপত্রটা ডাক্তারের কাছে গিয়েছে কতটা সত্য কতটা মিটার, সেটা আমরা জানতে যাচ্ছি। আর আমাদের এমকে নিউজকে আপনারা লাইনে থাকুন, অবশ্যই দেখাচ্ছি। তো দর্শক বন্ধু, এখন বর্তমানে আমি ডাক্তারের কাগজপত্র আগে দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডাক্তারি কাগজ মধ্যে শান্তনু রয় 1/12/2022, 1/12/2000 মানে এটা প্রথম মাসে যেটা গিয়েছিলেন সেটার আর কি লিস্টে আছে। যাই হোক, তো সব লিস্টই আছে। এটা কতদিন মানে 7 মাস প্রায়। তো দেখতে পাচ্ছেন 7 মাসের যেটা কাগজ ডাক্তারের কাছে যেটা গিয়েছেন, তো কোনো উদ্ধার পায়নি সেটা আর কি। ওষুধপত্র যেটা চলেছে, কিন্তু ভালো হয়ে আর কি আবার অসুস্থ সেম জায়গায় তাই তো পড়েছে, মানে সুস্থ হতে পারে না। এটা কি চকুর? সেটা আপনাদের সামনে সরাসরি দেখতে পাচ্ছেন।
কিন্তু কোনো ভালো হচ্ছে না। বর্তমানে আমাদের মাধব স্যার কবিরাজি করে আর কি তার তিনি চোখুর কিছুটা মানে কিছুটা বলতে কি ভালোই হয়েছে একদম নাকি কিছুটা একটু ঝাপসা ঝাপসা আছে। জাস্ট খালি অল্প 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 ঝাপসা আসবে আছে, তাই তো? আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা 1 মিনিট, এটা একটু বের করুন। হ্যাঁ ঠিক আছে। মানে বর্তমানে আপনি ভালো করে এখন মানে আগের থেকে খুব ভালো ভালো দেখতে পাচ্ছেন, তাই তো? আগের থেকে ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার সাথে মাধব স্যারের আপনার কতদিনের পরিচয়? এই ধরে নাও 3-4 মাস হচ্ছে। আচ্ছা 3-4 মাস হচ্ছে। তো আপনাকে স্যার যে মানে জিনিসটা যে আপনার কাজ যে শুরু করেছে কবিরাজ যেটা করে আর কি, সেটা কতদিন ধরে করছে? 1 মাস। 1 মাস? 1 মাসে আপনার চোখুর মানে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি। সেটা চমৎকার জিনিস যাকে বলা হয়। তো আপনি শান্তনু রায় কে হন? মা হয়। তো আপনার নামটা কি একটু বলবেন? সুমিতা রায়। তো মানে এই স্যার যে আমাদের মাধব স্যারকে কি কতদিন ধরে চিনেন আপনি? এই তো কয় মাস থেকে চিনি, আগে তো চিনি, হ্যাঁ। এই তো কয় মাস থেকে আসছেও বড় কাছে, তো ওইখানে আমরা পুরো করছি, ছেলেটাকে দেখাইছি, ছেলেটা দেখার পরে এই তো একটু ভালো আছে। তো এটা ভালো, এটাকে কি বলবেন চমৎকার স্যার? আর তো হ্যাঁ চমৎকারে বলবো। মানে ডাক্তারের কাছে কি যাচ্ছে, মিনিমাম কত টাকা ইনভেস্ট করেছেন ডাক্তারে? ওরে বাবা, টাকা তো মেলা করছে, 3 লাখ 4 লাখ টাকার উপরে হয়ে গেছে। শুনতে পাচ্ছেন দর্শক বন্ধু, 3 থেকে 4 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছে, তাও চোখুর দৃষ্টির যাকে বলে সেটা সুস্থ হতে পারেননি। তো বর্তমানে যেটা কবিরাজ করে আর কি আপনার 1 মাসের ভিতরে মানে চোখুর এখন দেখতে পাচ্ছে, তাই তো? খুব ভালো লাগলো। যাই হোক দর্শক বন্ধুরা, তো আচ্ছা আপনি শান্তনু রায়ের কে হন? বড় মা হই। বড় মা হন। এটা কি কতটা সত্য কতটা মিথ্যে এটা? এইটা সত্যি না। আচ্ছা এটা সত্য একদম? সত্যি। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো মানে 3 থেকে 4 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছে, তাও মানে কিছু হয়নি না। তো যাই হোক দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, আপনি মানুষকে এতটা উপকার করছেন, খুবই ভালো লাগলো। বাট আপনাকে যদি মানুষ যারা দেখছে, আমাদের এমকে নিউজকে যারা দেখছে আর কি, তারা যদি আপনার সাথে যোগাযোগ করে তো সেটা কিভাবে করবে? আমাকে ফোনেই পাবে, আমার ফোন এবং ইউটিউবেও পাবে, আমার চ্যানেলেও পাবে, আমার নাম্বারে ফোন করলে যোগাযোগ করলে আমাকে পাবে। আমার একটাই অনুরোধ, যা তো গরিব লোক এরকম সহযোগিতা পায় একটা সরকারের কাছে, আমি সেটাও বলছি। এরকম গরিব লোক একটা যুবক ছেলে যদি এরকম অন্ধ হয়ে থাকতো তাহলে তো বিশাল ব্যাপার হয়ে যাইতো, তার বাবা মা কি অস্থিরতা হইতো। আর এই সম্বন্ধেই যদি কালী বিশ্বরীর দোষ হয়ে থাকে, প্যারালাইসিস, এটা এক প্রকার আর কি। এই প্যারালাইসিসের ব্যাপারে যদি ডাক্তারের কাছে ভুলবশত কেউ মানে স্ট্রোক হওয়ার পরে যদি কেউ ভর্তি করায় হসপিটালে, তাহলে ও যেন নার্সিংহোমে না যায়। আর নার্সিংহোমে দিলে একটু হানাহানি করলে কি ওটা চটে যায়, তো তখন ভালো করতে অনেক সময় লাগে। আমি চাই দর্শক বিন্দুদের কাছে অনুরোধ করব, মেডিকেল সায়েন্স থেকে তাকে ফেরত দিবে, এবং যদি জবান না চলে, একটা হাত পা না চলে, তাহলে ওইটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এটাও এক প্রকার প্যারালাইসিস। আর আমাকে যোগাযোগ করার জন্য আমি দর্শক বিন্দুর কাছে বলছি, আমার ফোন নাম্বারটা মনে রাখুন, হোয়াটসঅ্যাপেও দেওয়া আছে, এবং আমার ফোন নাম্বারটা ইউটিউবে দেওয়া আছে। আমার নাম্বারটা হচ্ছে 9932069658। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে দর্শন করতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন। তো আপনি এখন কি কি করেন, মানে কি কি মানুষের রোগের মানে আপনার কাছে রোগ মানে ঠিক করতে পারেন কি কি? আমি তো বহু ধরনের কিন্তু কাজ করি, কিন্তু আমার মেন হচ্ছে প্যারালাইসিস, আর তারপরে হইতেছে পাগল, যেগুলা গ্রামে পাগল হয়ে যায়, এই দুইটাই আমাদের মেন। তাছাড়া প্রসেস তো অনেক আছে, কিন্তু ওগুলোর মধ্যে আমি ছোটো মোটো মনে করি, এই জন্য ওগুলোর মধ্যে অত গুরুত্ব দিই না। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এটা একটা চমৎকার বলা যায় আর কি। তো যাই হোক, আপনারা এমকে নিউজ দেখতে থাকেন। আর যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।